আমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এদিকে আছেন তো? সবাই আমার স্ক্রিন দিকে এখন খেয়াল করেন। আমাদের ধরেন একটা এনভায়রনমেন্ট এরকম আছে, একটা আপনি নতুন একটা ডাটা সেন্টার তৈরি হচ্ছে। ডাটা সেন্টার, এই ডাটা সেন্টারের ভিতরে আপনি ভার্চুয়াল মেশিন মনে করেন, আপনি ভার্চুয়ালি আপনি অনেক কাজ করছেন, ভার্চুয়াল মেশিন অনেক এস্টাবলিশ করছেন। ধরেন আপনি 200 300 400 500 ভার্চুয়াল মেশিন আপনি রান করছেন, হিউজ পরিমাণে ভার্চুয়াল মেশিন এখানে রান করছেন, অনেক ভার্চুয়াল মেশিন আছে। তো এখন এই ভার্চুয়াল মেশিন গুলো, যেহেতু ডেটা সেন্টার আমার অ্যাক্টিভ ডিরেক্টরি আর এখানে আছে, আপনি মনে করেন এটা আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, তাহলে এইগুলো সব কি করতে হবে? এই সার্ভারের আন্ডার নিতে হবে, মেম্বার সার্ভার করতে হবে, মেম্বার নিতে হবে, তাই তো? এই ডোমেনের আন্ডারে আপনি নেবেন, অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে নেবেন। তো অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে যখন নিতে যাবেন তখন কি হবে? আপনাকে রেজিস্টার দিতে হবে না? রেজিস্টার দিতে হবে কিনা? যখন আপনি চেঞ্জ করবেন তখন একটা রেজিস্টার চায়, তাই না? তো যখনই রেজিস্টার চাবে তার মানে কি হচ্ছে, এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে যখন যদি আপনার 200-300টা লার্জ একটা এনভায়রনমেন্টে 200-300 নতুন যখন আপনি মেম্বারগুলো ক্রিয়েট করতেছেন লার্জ এনভায়রনমেন্টে, এটা যথেষ্ট পরিমাণে টাইম কনজিউমিং এর একটা ব্যাপার। শুধু এখানে আপনার উইন্ডোজ 10 উইন্ডোজ সার্ভারও থাকতে পারে, হ্যাঁ, উইন্ডোজ সার্ভার উইন্ডোজ 10 এরকম থাকতে পারে মেশিনগুলো। তো যখন আপনি রিস্টার্ট দিচ্ছেন এখানে টাইমিং যেন একটা ব্যাপার আছে, হিউজ পরিমাণে টাইম কিন্তু লাগবে। তো আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উইদাউট কন্ট্যাক্টিং আপনার এই অ্যাক্টিভ ডিরেক্টরি কন্ট্যাক্ট ছাড়াই, ভালো করে বুঝেন, অ্যাক্টিভ ডিরেক্টরি কন্ট্যাক্ট ছাড়াই আমরা কি করতে পারি, আমার এই মেশিনগুলো আমি আমার এই সার্ভারের ইউজার্স এন্ড কম্পিউটারসের ভিতর নিয়ে ঢুকা দিতে পারি। অর্থাৎ আপনার এই কম্পিউটারটা ধরেন এটার নাম যদি ক্লায়েন্ট 1 হয়, উইদাউট কন্ট্যাক্টিং, কোনো মানে কন্ট্যাক্ট নাই, তাহলে কি করতে পারবো আমি? আমার এই সার্ভারটার ভিতরে ইউজার্স এন্ড কম্পিউটারস যে কন্টেইনারটা আছে ওই কন্টেইনারের ভিতরে আমি চলে আসবে। এটাকে আমরা বলছি অফলাইন ডোমেন জয়েনিং। আমার রেজিস্টারে কোনো দরকার নাই, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হতে পারে, ধরেন আপনার এখানে আপনার একটা ব্রাঞ্চ, এখানে আপনার আলাদা একটা ব্রাঞ্চ আছে, এখানে আপনার ডোমেন কন্ট্রোলার আছে। এই ব্রাঞ্চে আপনার যে ইউজার গুলো আছে, যে কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটার গুলো যে আছে, এই কম্পিউটার গুলো এখন কানেক্টিভিটি মনে করেন নাই, এখন মনে করেন টোটালি কানেক্টিভিটি এখানে নাই। টোটালি কানেক্টিভিটি না থাকলেও আপনি কি করতে পারেন, আপনার এইগুলোকে কি করতে পারেন, এর আন্ডারে আপনি নিয়ে আসতে পারবেন। এখন কানেক্টিভিটি নাই বলতে বিষয়টা ওরকম না যে এখন কানেক্টিভিটি নাই, ওরকম বিষয়টা না। আমি এখান থেকে কমান্ড প্রম্পটের সাহায্যে আমি কমান্ড এক্সিকিউট করব, যার থ্রুতে কি হবে, আমার এই যে ডিসি আছে এই ডিসির কম্পিউটার এই কন্টেইনারটাতে আমি আমার ওই মেশিনগুলো দেখতে পাবো, তো এতে সুবিধা কি? সুবিধা দেখেন, ফার্স্ট সুবিধা হচ্ছে আপনার এই যে এখানে ব্যান্ডউইথ, যে আপনার লোকাল মেশিনের যে ব্যান্ডউইথটা, আমরা যখন অনলাইন যখন করতাম তখন কি হতো, এই মেশিনের থেকে এই মেশিনের সাথে কন্ট্যাক্ট হয়ে তাহলে মানে কি এখানে ওরও নিজের একটা ব্যান্ডউইথের ব্যাপার থাকতো, ওর নিজের একটা ব্যান্ডউইথের ব্যাপার থাকতো। তো এখানে আমার নিজেরও ব্যান্ডউইথের কোনো ব্যাপার স্যাপার নাই, ওর নিজেরও কোনো ব্যান্ডউইথের ব্যাপার স্যাপার নাই। তো এটা কিন্তু আরো আমার স্মুথলি হইলো, নেটওয়ার্ক ট্রাফিক গুলো আমার নিয়ে স্মুথলি হইলো। দেখেন এখানে দেখেন, অ্যাক্টিভ ডিরেক্টরি স্টেট চেঞ্জেস আর কমপ্লিটেড উইদাউট এনি নেটওয়ার্ক ট্রাফিক টু দ্য কম্পিউটার। অর্থাৎ আমার অ্যাক্টিভ ডিরেক্টরিতে এই অ্যাক্টিভ ডিরেক্টরি কম্পিউটারসের কন্টেনারে আমার যে এগুলো আসতেছে, এগুলো উইদাউট এনি ট্রাফিক, কোনো ট্রাফিক আমার দরকার নেই, এনি ট্রাফিক টু দ্য কম্পিউটার, উইদাউট এনি ট্রাফিক দরকার নেই। আবার আমার ধরেন এই যে ক্লায়েন্ট 1 বা মেম্বার 1 এই মেশিনগুলো যে এর আন্ডারে ঢুকবে, এইগুলোরও আমার উইদাউট ট্রাফিক, আমার কোনো ট্রাফিকের দরকার নেই। দ্য কম্পিউটার স্টেট চেঞ্জেস, যে কম্পিউটারগুলো আপনি আপনার অ্যাক্টিভ ডিরেক্টরিতে ঢুকাতে চাচ্ছেন, স্টেট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি ওয়ার্ক স্টেশনে আছেন, সেটা আপনার চলে যাবে কোথায়, অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে চলে যাবে, একটা ডোমেনের আন্ডারে চলে যাবে। এটা চেঞ্জেস হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে উইদাউট এনি নেটওয়ার্ক ট্রাফিক টু এ ডোমেন কন্ট্রোলার।
ডোমেন কন্ট্রোলারের কোনো নেটওয়ার্ক ট্রাফিকের কোনো দরকার নাই। আচ্ছা, এই সেট অফ চেঞ্জেস ক্যান বি কমপ্লিটেড এট এ ডিফারেন্ট টাইম। আপনি প্রত্যেকটা যেই টাইমিং এর যে বিষয়গুলো এক এক টাইমে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমার নেটওয়ার্ক যে ট্রাফিক গুলো আছে এটারও কনজিউম হইলো, হ্যাঁ, এটারও কোনো ব্যান্ডউইথের অপচয়গুলো কম হইলো। হতে পারে দেখা যায় কোনো একটা কারণে আপনি নেটওয়ার্কটা এখন ডিসকানেক্ট হয়ে গেছে, কোনো একটা কারণে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে যদি আপনি কোনো একটা কম্পিউটারকে ডোমেন জয়েন করতে চান, অফলাইন জয়েন আপনারা করাবেন। তো এটাই আমরা আজকে দেখবো। এটার জন্য আমাদের বেশি কিছু লাগবে না, দুইটা মাত্র কমান্ড আমরা এক্সিকিউট করব। দুইটা কমান্ডে আমাদের কাজ হবে। একটা কমান্ড এক্সিকিউট করব হচ্ছে আমাদের সার্ভার এন্ডে, যেটাতে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস যেটাতে চলতেছে সেটাতে। আর একটা কমান্ড এক্সিকিউট করব যে মেশিনটাকে আমি আমার ডোমেনে দিতে চাই সেটাতে। দেখেন, এটা মাইক্রোসফটের, এখানে আমরা দুইটা কমান্ড, একটা হচ্ছে ডিজয়েন প্রভিশন, এই কমান্ড এক্সিকিউট করব। আর একটা হচ্ছে ডিজয়েন রিকোয়েস্ট ওডিজি, এই কমান্ড এক্সিকিউট করব হচ্ছে আমার সার্ভার এন্ডে। এই কমান্ড এক্সিকিউট করব আমার ক্লায়েন্ট এন্ডে, যেই ক্লায়েন্টটাকে আমি আমার সার্ভারে অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে ডোমেনের আন্ডারে নিতে চাই, আর যেই ডোমেনটা অ্যাক্টিভ ডিরেক্টরি যেই সার্ভারে আমার রান আছে। তাহলে এটা কোথায় করব স্যার বলেন? এই কমান্ড এক্সিকিউট কোথায় করব স্যার? স্যার এটা সার্ভারে করব। আর এটা ক্লায়েন্টে স্যার। এটা ক্লায়েন্টে। এই কাজটা আমরা করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের তাহলে আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা থাকতে হবে। আমার এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা আছে। আমার মেইন ডিসি দেখতে পাচ্ছেন, এটা আমার মেইন ডিসি, অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা আছে আমার এখানে। আর বাকিগুলো আমার যেগুলো করতে চাই সেগুলো আমার ওয়ার্ক গ্রুপে থাকতে হবে। এটা লগইন হোক, এটা আমার ওয়ার্ক গ্রুপে আছে কিনা একটু চেক করি। দেখেন, এটা আমার ওয়ার্ক গ্রুপে আছে। এটার নাম কি? ক্লায়েন্ট 1। আমার মেশিনের নামও লাগবে কিন্তু। এটা আমার ক্লায়েন্ট নিচে আমার একটা, আর একটা সার্ভার আমার নিচে। এটা আমার ওয়ার্ক গ্রুপে আছে। তো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সার্ভার এন্ডের কাজটা আমরা করব। সার্ভার এন্ডের কাজ হচ্ছে আমরা কন্ট্যাক্ট করব ডিজয়েন প্রভিশন, এই কমান্ডের সাহায্যে আমরা কাজটা করব। তো কমান্ডটা কি? ডিজয়েন প্রভিশন ডোমেন, কোন ডোমেনে আমি নিতে যাচ্ছি, ইওর ডোমেন নেম, আমার ডোমেন নেমটা আমি দিব। তারপরে মেশিন, এটা কমান্ড, রিমোট মেশিন নেম, কোন মেশিনটা আমি এখানে করব সেটা। আচ্ছা আচ্ছা, এখানে যখন আমরা এই কমান্ডটা এক্সিকিউট করব আমার একটা ফাইল ক্রিয়েট হবে। ভালো করে বোঝেন, কমান্ডটা যখন আমি এক্সিকিউট করব আমার একটা ফাইল ক্রিয়েট হবে। ওই ফাইলটা, যেই ফাইলটা ক্রিয়েট হবে ওই ফাইলটা আমি আমার ক্লায়েন্টে নিতে হবে। ভালো করে বোঝেন, যে ফাইলটা এখানে ক্রিয়েট হবে ওই ফাইলটা আমার ক্লায়েন্টে নিতে হবে। তো তাহলে আমি এইটা কমান্ডটা দিচ্ছি। এখানে আমার কমান্ড কি আছে দেখেন, বি জয়েন প্রভিশন ডোমেন নেম আমরা এখানে দেব ডোমেন নেম আমরা কি দেব? আমাদের ডোমেন নেম কি? এবিসি ডোমেন। মেশিনের নাম আমি দিচ্ছি ক্লায়েন্ট 1। কেমন? ক্লায়েন্ট 1। আচ্ছা, তারপরে সেভ ফাইল, এই যে এই নামে একটা ফাইল, আমি কোন নামে একটা ফাইল এক্সিকিউট হবে, এই যে ডি জয়েনের দ্বারা আমি একটা ফাইল এক্সিকিউট করব। এই ফাইলটাকে আমি এই যে এই নাম দিলাম, বা আপনি ব্লক টাইপের ফাইল বলে এটাকে। আমি windows.txt নামে একটা ফাইল জেনারেট করব। তো এই কাজটা আমরা আগে করব। এখানে আরো কিছু অবশ্য দিছে, এখানে যদি আরো কিছু দিছে, পলিসি নেম টেম দিছে, ক্লায়েন্ট জিপিও তৈরি করছে, এগুলো আপাতত আমাদের দরকার নেই, সমস্যা নেই। তো এই কাজটা আমরা শুরু করি। আপনাদের এটা কি দিচ্ছি আমি লিঙ্কটা? জয়, আমরা যাচ্ছি। সেল আমরা ক্লিন করে ফেলি।
বলেন, কমেন্ট বলেন। বি জয়েন স্ল্যাশ বলেন না কেন? আপনারা আছেন তো আমার সাথে? স্যার আসি, আসান দিচ্ছে। প্রভিশন প্রভিশনের পরে ডোমেন, কোন ডোমেন? এবিসি ডোমেন। তারপরে মেশিন, কোন মেশিনের জন্য এটা আমি করব? ক্লায়েন্ট 1, মেশিনের নাম ছিল আমার ক্লায়েন্ট 1। ক্লায়েন্ট 1 মেশিনের নামটা আমি একটু দেখে আসা একবার। ক্লায়েন্ট 1 ছিল। ক্লায়েন্ট 1, হ্যাঁ। আচ্ছা, তারপরে সেভ ফাইল কোথায় আমরা করব সেটা। তো আমরা দেব সেভ ফাইল। সেভ ফাইল আমরা দিচ্ছি CLI int ক্লায়েন্ট, উইন ক্লায়েন্ট দিচ্ছি। ক্লায়েন্ট 10 মেশিন যেহেতু সেটা দিলাম ক্লায়েন্ট 10 ডট txt ক্লায়েন্ট -1 এটা দিলাম। নাম আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার বোঝার জন্য, মনে করেন আপনার এখানে 10টা মেশিন আছে, তো 10টা মেশিনের জন্য আপনার 10টা ফাইল তৈরি করতে হবে। তো আমি ক্লায়েন্ট 1 এটা নাম দিলাম, এটা 10 উইন্ডোজ 10 মেশিন, দ্যাটস ওয়াই 10 দিলাম। যদি সার্ভার হয় আমি সার্ভার দিব ডট txt। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আমি কেন দিলাম? ক্লায়েন্ট 1 মেশিন, মেশিনের নাম দিলাম এটা। এটাতে মেশিনের নাম দিতে হবে, নট নিয়ে এখানে যা ইচ্ছা এবিসি যা ইচ্ছা তাই দেন। কিন্তু আমি আমার বোঝার জন্য যে ফাইলটা তৈরি হবে, ফাইল মনে করেন আপনার 10টা মেশিনকে আপনি অফলাইন ডোমেনে জয়েন করাবেন, তাদের জন্য তো আলাদা ফাইল তৈরি করতে হবে। তো ফাইলগুলো চিনবেন কিভাবে যে কোনটা কোন ফাইলে আবার পরে ঢোকাবো? তো দ্যাটস ওয়াই আমি ক্লায়েন্ট 1 দিলাম। এই ফাইলটার নাম এইভাবে তৈরি হবে, তাহলে বুঝবে আমার এটা ক্লায়েন্ট 1 এ যাবে, যেটা উইন্ডোজ 10 এ আছে। উইন্ডোজ 10 এ ক্লায়েন্ট 1 যে মেশিনের নাম আছে সেটাতে আমি এটা জয়েন করাবো। হ্যাঁ, পারবেন। দেখেন এই যে আমার এখানে কোথায় আসছে ক্লায়েন্ট 1, এই যে ফাইলটা তৈরি হয়েছে কেমন? এই ফাইলটার মধ্যে ইনক্লুড অবস্থা অনেক কিছু আছে, সমস্যা নেই। এটা আমার কোথায় তৈরি হয়েছে? আমি কমান্ড এক্সিকিউট করছি কোথায়? সি ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটরস এর ভিতরে। তো ফাইলটা পাবেন এখানে সি ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর এর ভিতরে, সি ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর, যে ইউজারটা লগইন করা এখানে পাবেন ফাইলটা। তো আমি এখন আরেকটা ফাইল তৈরি করব। একটা ফাইল দিয়েও কাজ হবে, সমস্যা নেই, আলাদা ব্যবহার করার দরকার নেই। একটা ফাইল দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এই ফাইলটা আমি যে মেশিন নিব সেই মেশিনে আমি দিব। আগে আমি সেটাতে নিয়ে যাই। সেটা আমি কিভাবে নিব? আমি শেয়ার করে দিই এই ফাইলটাতে। ফাইলটা কপি করি, ভিএম শেয়ার এখানে রাখি, এখানে রাখি। এটাকে আমি শেয়ার করে দিচ্ছি। এটা আমি ক্লায়েন্ট মেশিন থেকে নেই। ক্লায়েন্ট মেশিন থেকে এটা একটু নেওয়ার চেষ্টা করি।
users administrators, এই যে ফাইলটা কপি করলাম, পেস্ট করলাম। তো এই ফাইলটা আমি এখানে পেস্ট করলে হবে না, আমাকে যেখানে রাখতে হবে আমি আপাতত নিয়ে রাখলাম। এই ফাইলটা আমি নিব কোথায়? সি উইন্ডোজ সিস্টেম 32 এর ভিতরে। সি উইন্ডোজ সিস্টেম 32 কোথায়? আমার নিচে আছে, এর ভিতরে আমি ফাইলটা রাখবো। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন তো? স্যার সিস্টেম 32 তে পেস্ট করে দিব। হ্যাঁ, সিস্টেম 32 এর ভিতরে আপনারা এই ফাইলটা পেস্ট করে দেবেন। সিস্টেম 32 এর ভিতরে আমি এটা পেস্ট করলাম। যেটাতে সিস্টেমের ফাইলটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এখানে আমি পেস্ট করলাম। এখন আপনি এটা একটু কপি করে রাখেন, সুবিধা হবে। একটু পেস্টটা নিলাম। এখন আমরা এখানে কমান্ড এক্সিকিউট করব। পাওয়ারশেল বা কমান্ড প্রম্পট যেটাই করেন সমস্যা নাই। অ্যাডমিনিস্ট্রেটর মোডে আপনি রান করবেন। এখান থেকে আমরা সেকেন্ড কমান্ড এক্সিকিউট করব। আশা করি স্টেপগুলো বুঝতে পারতেছেন, কঠিন হওয়ার কথা না। আচ্ছা, এখানে আমরা ডিজয়েন কমান্ড এক্সিকিউট করব। উপস, বলেন ডিজয়েন স্ল্যাশ জামার রিকোয়েস্ট ওডিটি। রিকোয়েস্ট ওডিটি লোড ফাইল, আমি ফাইলটা লোড করব। কোথা থেকে লোড করব? এই যে দিলাম সিস্টেম 32, নাম কি? CLIENT client 1-10 dot স্যার রিকোয়েস্ট বানানটা অনেক request. গুড, কেমন দেখতেছেন? ঠিক আছে, এবার শুন। স্যার ঠিক আছে। গুড। আচ্ছা, দেন তারপর আমরা উইন্ডোজ পাথ, উইন্ডোজ পাথটা উইন্ডোজ কি ব্যাপার? উইন্ডোজ পাথ, উইন্ডোজ পাথটা সে কোথায় নিবে? সে নিবে হচ্ছে আমাদের সি উইন্ডোজের ভিতরে। সি ওয়ান, ঠিক আছে তো? দেন লোকাল ওএসটা এখানে আসবে। লোকাল বানান ভুল হচ্ছে আমার, লোকাল ওএস। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? প্রথমে একটা সার্ভারে যে আমরা এই ফাইলটা জেনারেট করছি, ওই ফাইলটা কপি করে কোথায় রাখছি? উইন্ডোজ সিস্টেম 32 এর ভিতরে কপি করে পেস্ট করছি। দেন তারপরে আমরা এখানে রিকোয়েস্ট ওডি দিয়ে আমি কমান্ড এক্সিকিউট করতেছি। আমি লোকাল ওএসটা এখানে লোড হবে কোথায়? সি উইন্ডোজের ভিতরে। আচ্ছা, সি উইন্ডোজের ভিতরে লোকাল ওএস অ্যাড হবে। এই যে আমার এই কমান্ডের সাথে সাথে কি হবে? আমার এই যে আমার মাই কম্পিউটারের যদি আমার প্রপার্টিসে যাই, এখানে আমরা দেখতে পাবো আমার ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, abc.local চলে আসবে। আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখন এক্সিকিউট করব। The operation completed successfully. এখন আমরা একটু দেখি। আচ্ছা, এটা দেখার আগে আমরা একটা কাজ করি। আমরা এখানে যাই। দেখেন, এই যে ক্লায়েন্ট নাম চলে আসছে। জি কথা স্যার। বুঝতে পারছেন? ক্লায়েন্ট ওয়ান কিন্তু এখানে চলে আসছে। ডোমেইন মেম্বার হলো।
হ্যাঁ ডোমেন মেম্বার হয়ে গেছে, আমার রেজিস্টার দেওয়া ছাড়া কিন্তু এটা হয়ে গেছে। ডোমেন মেম্বারটা আসছে কিভাবে, রেজিস্টার ছাড়া কিন্তু চলে আসছে, তাই না? জি স্যার। আচ্ছা এখন আপনারা বলতে পারেন স্যার এটা তো আপনার কানেকশন আছেই। জি স্যার, সুইচ দিয়ে তো কানেকশন আছে। তো এখন যদি এখানে আপনি চেঞ্জ দেখতে চান তাহলে এটা কোথায়, এটা যেহেতু হয় নাই, তাহলে এটা যদি আমি চেঞ্জ দেখতে চাই, এই দেখেন না, এই যে দেখেন একটু রিফ্রেশ নিতেছে, এই দেখেন ক্লায়েন্ট 1 abc.local অটোমেটিক চলে আসছে। বুঝতে পারছেন কথা? স্যার কিন্তু আছে তো ওয়ার্ক গ্রুপে। হ্যাঁ ওয়ার্ক গ্রুপে থাকবে, ওয়ার্ক গ্রুপে নাই। দেখেন আমি এখন এই মেশিনটাকে রেজিস্টার দেব, মেশিনের রেজিস্টার, আমরা এটা রেজিস্টার হোক এটাও করে ফেলি, এটাটাও করে ফেলি। স্যার রেজিস্টার তো দেওয়াই লাগলো। আমার ডোমেন তো ছাড়া তো চলে আসছে অলরেডি। আপনি এখন যদি ইউজারদের লগইন করেন, আপনি ইউজারদের লগইন করতে হলে তো আপনার এখন তো ওইটা তো আপনার রেজিস্টার দিয়ে আবার সাইন আউট করে তো লগইন করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? বোঝেন নাই মনে হয়। বলতে পারেন স্যার জি, স্যার। পার্থক্য কি হলো? পার্থক্য হলো হচ্ছে যখন আপনি যদি ধরেন আপনি এই যে লগইন করলেন, আপনি যদি আগের নিয়মে আমরা যদি করতাম, ভালো করে বোঝেন, আগের নিয়মে করলে কি হতো, ডোমেনে জয়েন করার জন্য আমার তো রেজিস্টার দেওয়া লাগতোই, তাই না? লাগতো কিনা? যদি আমি যখন রেজিস্টার দিতাম দেন তারপরে আমার এখানে আসতো, জি তাই না? আচ্ছা এটা রেজিস্টার রেজিস্টার দেওয়ার দেওয়ার আগেই চলে আসছে। হ্যাঁ এখানে রেজিস্টার দেওয়ার আগে চলে আসছে এক। এখন তারপরে আপনি যে রেজিস্টার দিলেন, রেজিস্টার দেওয়ার পরেও কিন্তু আপনাকে আবার লগইন করার জন্য কিন্তু আবার ওই রেজিস্টারটা দিতেই হচ্ছে। জি স্যার। অন্য কোনো ইউজার দিয়ে, ডোমেন ইউজার দিয়ে আপনি লগইন করবেন, সাইন আউট করতে হবে না? আমার কথা বোঝেন, সাইন আউট তো করতে হবে। জি। নরমালি যখন আপনি এই মেশিনে কাজ করবেন, ডোমেন ইউজার দিয়ে কাজ করতে পারবেন না। আপনি যখন এই যে এটাকে ডোমেন জয়েনে করাচ্ছেন তখন কি ডোমেন কোন ইউজার দিয়ে করাবেন? ওই তো লোকাল না, ইউজার না। দিয়ে করাবেন। তো ডোমেন ইউজার দিয়ে যখন আপনি লগইন করবেন তখন এই যে আপনি একবার রেজিস্টার দিলেন, এখনই আপনি ডোমেন ইউজার দিয়ে লগইন করতে পারবেন, আপনাকে আর কোনো রেজিস্টার দেওয়ার দরকার নাই। আচ্ছা আমরা এটাও একটু দেখে ফেলি, এটা আমাদের কি অবস্থা আছে। আচ্ছা আমি তো নামাজটা পড়ে আসতেছি, ওয়েট করুন। আচ্ছা আমরা আমাদের ওই যে ক্লায়েন্ট যেটা ছিল সেটা আগে একটু দেখে নেই কি অবস্থা। ইমরান ভাই তাইলে আমি কইতে পারলাম না কিছু আর। আচ্ছা এটা হইতে থাক, আমরা আমাদের এই সার্ভারের কাজটা করি। তো আচ্ছা এটা আমার যে মেম্বার 1 সার্ভার ঢুকলাম, আমি এখান থেকে ফাইলটা নিয়ে নেই। ফাইলটা নিতে পারবো না, নট কানেক্টেড আছে। গত ক্লাসে আমরা এটা নট কানেক্ট করে দিয়েছিলাম, তাই না? তাহলে এটা আমার সেটিংস, কোনটা আমাদের সুইচ 1। আচ্ছা এবার আমরা কানেক্ট করতে পারবো, শেয়ার দিয়েছিলাম 10.1.1. সরি 10.1.1.1। কোথায় পাবো এটা আমি? ইউজার্স, অ্যাডমিনিস্ট্রেটরস, এই যে এটা। তাহলে এই যে এই যেটা দিচ্ছি না, এটা আমার একটা ফাইলে হবে। হ্যাঁ আমার যে একাধিক ফাইল লাগবে দরকার নাই, একটা ফাইলে চলবে। এটা আমি কোথায় রাখবো বলেন? সিস্টেম 32 তে। সিস্টেম, উইন্ডোজ, সিস্টেম 32 এর সিস্টেম ভিতরে। 32। কোথায় আছে আমার সিস্টেম 32? এখানে, এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে?
নামটা একটু এই কারণে নামটা চেঞ্জ করে দিতে পারলে ভালো। এই কারণে আপনারা যদি এক্সিকিউট করে নামটা চেঞ্জ করে এক্সিকিউট করেন সেটা আরো ভালো। তাহলে একাধিক কমান্ড এক্সিকিউট করতে হবে এই আর কি, তাছাড়া কিছু না, একটা দিয়েও চলবে। এখন আমরা কমান্ড দেব। আমাদের যে ক্লায়েন্ট ছিল যেটা, সেটা কই, এটা দেখেন এই যে ডোমেন চলে আসছে abc.local, ডোমেন কিন্তু এটা চলে আসছে। তো আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আমি মেশিনে তো দেখি। আচ্ছা, এখন আমরা কমার্শিয়ালে গেলাম। আচ্ছা, এখন আমরা এখানে কমান্ড দেব। কমান্ডটা বলেন, djoin djoin request odj, তারপরে এরপরে লোড ফাইল, load, আমি ফাইলটা লোড করব কোথা থেকে? সি ড্রাইভ উইন্ডোজ 32 সিস্টেম 32। তার ভিতরে আমাদের ছিল কি নামে দিছিলাম আমরা এটা? client1-10.txt। এই কারণে বলছি এটা আপনারা যদি রিজেনারেট করেন করতে পারেন অন্য নাম দিয়ে, যেহেতু এটা আমি সার্ভারে করতেছি তো অন্য নাম দিয়ে করলে ভালো, যাই হোক সমস্যা নেই। দেন এখন txt আচ্ছা, দেন তারপরে স্যার এই উইন্ডোজ 5 স্যার, স্ল্যাশ উইন্ডোজ 5 পাথ কোথায় হবে? এটা আমার সি ড্রাইভে। সি ড্রাইভের কোথায়? লোকাল ওএস উইন্ডোজ, সি ড্রাইভের উইন্ডোজে না, স্ল্যাশ লোকাল ওএস। ঠিক আছে, দেখেন কমেন্ট দেখেন। স্যার আমি কিছু দেখতেছি না, দেন এন্টার। মানে আগে যে কাজগুলো আমাদের হচ্ছে ওগুলো অপারেশন দেখা যাচ্ছে স্ক্রিনে। সাকসেসফুলি, আমাদের এটা সাকসেসফুলি হয়েছে। এখন আমরা একটু চেক করে দেখি এর ওখানে যে রিবুট চাইলে মনে হচ্ছে কোথায় যে কমান্ডে ওখানে লেখা আছে দ্বিতীয় লাইনে, এ রিবুট ইজ রিকোয়ার্ড ফর চেঞ্জ টু বি অ্যাপ্লাইড। এটা তো হচ্ছে তোমার অ্যাপ্লাই দিতে হবে। ওই যে আমরা তখন দেখালাম না, এখানে দেখেন আমি রিবুট ছাড়াই এখন আমরা এসে যাই। স্যার আমারও হয়ে গেছে। হয়ে গেছে? জি স্যার, আমি সার্ভারে করছি স্যার, সার্ভারে ক্লায়েন্ট বানাইছি। ঠিক আছে, আমাদের এখানে এটা ছিল। আচ্ছা, এটা কানেক্ট ছাড়া হচ্ছে না, এটা আসবে না। যদি না আসে স্যার ভাই, জি ভাই, কি আমার কি এর নাম কি? মেম্বার 1 বুঝছেন? দাঁড়ান ভাই, মেম্বার 1 এখানে কেন আসবে না? ভাই কমেন্টের কোনো সমস্যা আছে কি দেখেন তো। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি দেখি। এখানে আমরা একটা কমান্ড এক্সিকিউট করছিলাম, এই কমান্ডটা আমরা আরেকটা কমান্ড এক্সিকিউট করব। ও সরি, দেখেন এই যে আমাদের কমান্ড এক্সিকিউট করতে হবে, আমাদের এই মেশিনের নামটা আমরা ভুল দিছি। মেম্বার কি হবে?
1 ঠিক আছে, আমার এক এক মেশিনের জন্য এক একটাই করতে হবে। আপনার এই মেশিন মনে হয় আগে এসে ছিল সজ্জাদ ভাই। ডোমেনে ছিল। আমারটা দেখতেছেন আপনারা? জি স্যার। জি স্যার। কি বলছি বুঝতে পারছেন তো? জি স্যার। স্যার আপনার মেশিন নামে নামে ভুল ছিল। হ্যাঁ, তো দ্যাটস তাহলে আমাদের কি করতে হবে, এই যে ফাইল যেটা আমাদের এক এক মেশিনের জন্য এক একটা তৈরি করতে হবে, ঠিক আছে? জি স্যার। একটা মেশিনের জন্য একটা ফাইল, একটা টিএক্সটি ফাইল। হ্যাঁ, কারণ আমার মেশিনের নামগুলো আলাদা আলাদা না। স্যার কোথায় এটা জমা হবে, কোথায়? সি উইন্ডোজ, সরি ইউজার্সে, ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটরস মেম্বার 1 কপি করলাম, ভিএম শেয়ারে রাখলাম, এখানে দিলাম। এখন আমি যাব স্যার আমি স্যার একবারে কোনো এই সে ল্যান্ড কার্ডের সাথে ল্যান্ড কার্ড অফ করে তারপরে করছি। ল্যান্ডটা অফ করে হবে। তো এটা আমি একটু নিয়ে আসি। টেন ডট কই গেল? এটা বলবেন না ল্যান্ড কার্ড যে আমি ডিসেবল করছি? স্যার এই যে বললাম। ল্যান্ড কার্ড ডিসেবল করার আগে বলবেন না স্যার আপনি ল্যান্ড কার্ড ডিসেবল করতেছেন, তাহলে পাবেন কিভাবে? শেয়ার করবেন কিভাবে? স্যার আমি তো এটা জানতাম না যে আপনি এইভাবে মানে আরে ডাইকে আনবেন স্যার। জানবেন না কেন? এটা আমার নিতে হবে না এখন? কোথায় আছে ইউজার্সের অ্যাডমিনিস্ট্রেটরসের, এই যে এটা, তাই তো? এটা আমি কোথায় রাখবো? আর আমার আসছে সিস্টেম Windows। 32 ভালোই যে কয়েকবার দেখা হয়ে গেল। সিস্টেম 32 এখানে ক্লায়েন্ট দিয়ে যেটা ছিল, ওটা আমাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ওটা এখন আর দিচ্ছি না, আপাতত সময় নেই। এখন আমি এটা স্যার করব। আমি তো কমান্ড আগে দিয়া ফেলাইছি। এখন টিএক্সটি এখানে ফাইলে রিনেম করা যাবে? এখন এটা কি করব আমরা? নাম কি দেব? স্যার ওই জায়গায় এম দিয়ে ট্যাব দিলেই চলে আসবে, নাম দেয়া লাগবে না পুরোটা, আসে ট্যাব দিলে। মেম্বার 1 হাইফেন সার্ভার ডট টিএক্সটি, ঠিক আছে? আর তো কিছু নাই এখানে চেঞ্জ? না স্যার। না, কোনো চেঞ্জ নাই। আমি এটা কমান্ড এক্সিকিউট করার আগে এটা ল্যান্ড কার্ডটা ডিসেবল করে দিয়ে আসি। ওএস হলো। আচ্ছা, এখন স্যার আমি বলেন, কিছু বলবেন? স্যার আমি কি এখন যে কোনো ডোমেন ইউজার দিয়ে লগইন করতে পারবো? হ্যাঁ, যে কোনো ডোমেন ইউজার লগ ইন করতে পারবেন, না পারার তো কোনো কারণ নেই। স্যার তাতে তো আবার কানেকশন থাকা মেম্বার 1 লাগবে। চলে আসছে, কিন্তু কি নাই, আমার কানেক্টেড নাই, বুঝতে পারছেন? জি স্যার। এখন এটা যদি জাস্ট আপনি যদি চান পরবর্তী মেম্বার ডোমেনের করে রাখবেন, ধরেন আপনার একসঙ্গে একাধিক পিসি আছে, এই কাজগুলো করলেন, এখন আপনি জাস্ট শাটডাউন রিস্টার্ট দিলে কাজটা হয়ে যাবে। বলেন, কার কোনো কোশ্চেন আছে? না স্যার। কে কে করছেন? হাত তোলেন স্যার তো আমি করছি। একজন। স্যার আপনি তো পরে ফাইলটা চেঞ্জ করছেন স্যার, আমি তো ফাইলটা ওই নামটাই রেখে দিয়েছি। এটা এখন রিনাম করা যাবে? কোনটার জন্য? আমার একটা কোশ্চেন ছিল স্যার। ওই যে ক্লায়েন্ট 1 to 10 দিলেন না স্যার, হ্যাঁ, এখন তো আবার বললেন যে সবার জন্য আলাদা আলাদা করে টিএক্সটি ফাইল করতে হবে। আমার ওই নামটা কি, ওইটা কি আমি এখন রিনাম করতে পারবো? রিনেম করবেন কেন? ওই যে 1 to 10 দিয়ে রাখছি, এটা ওইটা তো দিছেন একটা মেশিনের জন্য দিয়ে দিছেন না? কি সিস্টেম 32 তে রেখে দিয়েছি। হ্যাঁ, ওটা তো একটা মেশিনের জন্য ক্রিয়েট করছেন, আপনি যখন আরেকটা মেশিনের জন্য করবেন তো আরেকটা নাম দিবেন। আচ্ছা স্যার। বলেন করিম, কি তুষার বলেন কি কোশ্চেন?
স্যার এই কাজগুলো কি আমরা যখন স্যার মানে আমাদের পিং কানেক্টিভিটি থাকবে না মেম্বার এবং ডিসির মধ্যে, তখন এই কাজগুলো করব হ্যাঁ, তখন কমান্ডের আপনি এই সাহায্যে অফলাইন ডোমেনের ডোমেন ভিতরে? জয়েনিং করে রাখতে পারেন, কারণ আপনার মনে করেন এই মুহূর্তে কানেক্টিভিটি নাই, আপনি কি যেমন বসে থাকবেন? না স্যার, তার মানে ঠিক যখন আছে। কানেক্ট হবে তখন অটোমেটিক আবার এটা হ্যাঁ, জয়েন হয়ে যাবে। অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সিস্টেমটা খুব ভালো স্যার। আমরা এই সুইচ নিয়ে খুব ঝামেলায় ছিলাম। এই দেখেন, এটা আমি এখন লগইন করি। এই যে আমাদের এটা ডোমেন abc.local চলে আসছে। তো আমরা কিন্তু অফলাইন মানে আমার কানেক্টিভিটি নাই, তারপরে কিন্তু আমি এখানে ডোমেনের সাথে কানেক্টিভিটি নাই, তারপরে কিন্তু আমি এখানে ডোমেন জয়েন করতে পারতেছি। এটা নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই আছে? না স্যার। স্যার